রীতা বেগম নামে এক নারী এক জামে মসজিদের খতিব আমানুল্লাহ মুন্সির কাছ থেকে 10% মাসিক সুদে 1 লাখ টাকা ঋণ নেন। এরপর থেকে নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধ করছিলেন তিনি। কিছুদিন আগে আসলের 50,000 টাকাও পরিশোধ করেন। সবই ঠিক চলছিল, তবে ইমাম আমানুল্লাহ মাসে 10,000 টাকা সুদ দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী এখনও রীতার কাছে 80,000 টাকা পাওনা রয়েছে। রীতা বেগম বাকি টাকা জোগাড়ের জন্য স্বামী সন্তানের কাছে ঢাকায় চলে গেলে সুযোগ বুঝে ইমাম আমানুল্লাহ মুন্সি ও তার সহযোগীরা হামলা চালায় তার বসতবাড়িতে। চলে ভাঙচুর ও লুটপাট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমস্যার জন্য 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, 50,000 টাকা আমার দেওয়া হয়েছে, আর 50,000 টাকা আমার কাছে পাইতো। এর লিগে আমার আনোয়ার মুন্সির বউ আর সুহেলের বউ 4 জনই মিললে আমার অনেক চাপ দিছে। চাপের কারণে আমি একটা কিস্তি তুলছি, কিস্তি তুললে করে 50,000 টাকা দিছি। তারপরে এটা মানে না দিকে চাপের ঠেলায় আমি আমার বউ বাসায় থিয়া আমি ঢাকা গেছি টাকা দেওয়ার জন্য। খবর পেয়ে রীতা জরুরি সেবা 999-এ ফোন করেন এবং থানায় লিখিত অভিযোগ করেন। শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর, এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রীতা বেগম। 1 সপ্তাহ ধরে ঢাকা গেছি, ঢাকার থেকে আমার ফোন দিছে। আমি বলছি আমার 1 মাসের সময় দেন, আমি এটা দেখতেছি। এই সময়টা না মাইনা আমার পোলার বউরে ঘরের থেকে বাগাইয়া দিয়া খেদাইয়া দিয়া তারপরে এই যে বাংসাং করে আমার ঘরে মাল সামানা যা আছে বাড়ির একেবারে বাথরুম টাথরুম, পানি টাঙ্কি টুঙ্কি, কল টল সব লুটপাট করে নিয়ে গেছে। ঘরের ইটটা শুদ্ধা নিয়ে গেছে। 8 অক্টোবর শেরপুরের নালিতাবাড়ির জামিরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িঘর হারিয়ে নিঃস্ব রীতা বেগম এখন মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমানুল্লাহর মুন্সির বলে বেতনে লেনদেন করছে, এই লেনদেনের লাগা ঘর ভাঙ্গা টেহা দেয় না, ওর আগে কামাই করার ডাহা না আয়া ঘর ভাঙ্গা সর্বশেষ যায় খালি ঘরটা আছে। এই ঘরটা আমানুল্লাহ মুন্সি সাহেবের নেতৃত্বে শ্রমিক লোকাল শ্রমিক এবং বাইরের শ্রমিক মিস্ত্রি দিয়া ভাঙ্গা শেষ করে লাইছে। প্রায় নিচে মাল থানা কিছু মাল আছে, এমন তো অবস্থায় থানা পুলিশ এটি জব্দ করছে। এ বিষয়ে নালিতাবাড়ি থানা পুলিশ জানায়, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার পর 4 জনকে গ্রেপ্তার করে তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাইমুল হাসিব, কালবেলা।